সবাইকে হক আইটি সার্ভিসেসে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফাইবার গিগ ডেসক্রিপশন লিখতে হয়। আমার আরো একটি ভিডিও আছে ফাইবার প্রোফাইল ডেসক্রিপশন কিভাবে লিখবেন। তো এই ভিডিওটা অনেক ভিউয়ার পরে আমি দেখলাম যে না, ডেসক্রিপশন লেখা বা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে অনেকেরই দুর্বলতা আছে। তো সেই বিষয়টা খেয়াল রেখেই আমি আমার পরবর্তী ভিডিওটা তৈরি করতেছি যে গিগের ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়। কারণ যারা ইংলিশে দুর্বল তারাও যাতে খুব সুন্দরভাবে ফাইবারের গিগ ডেসক্রিপশনটা ভালোভাবে লিখতে পারে সেই বিষয়টা আমি আজকে আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো। এবং এটা একেবারে একটা লাইভ ক্লাস হবে। আমি ক্লাস স্টুডেন্টদের যেভাবে করে শেখাই আপনারাও ঠিক সেইভাবে করে বিষয়টা একদম ভেঙে ভেঙে দেখাবো। এই জন্য ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি একটা বিষয় একটু আপনাদের ক্লিয়ার করি। আমরা ভাবি যে আমরা 4টা 5টা বা যারা নতুন ফাইবারে আপনারা গিগ তৈরি করতেছেন তারা ভাবে যে 4টা 5টা 10টা গিগ থেকে আমরা কন্টেন্ট কপি করলাম, কোথা থেকে নিলাম তার প্রথমটা, প্রথম অংশ, কোথা থেকে নিলাম তার মাঝের অংশ, একটা গিগ থেকে নিলাম প্রথম অংশ, একটা গিগ থেকে নিলাম মাঝের অংশ, একটা গিগ থেকে নিলাম লাস্টের অংশ। এভাবে করে যদি আমরা নিই তাহলে এটা কিন্তু কপি না। কিন্তু এটা আপনাদের একেবারেই ভুল ধারণা। এই ধরনের গিগ কখনোই র্যাঙ্ক করে না। সো আমরা কিভাবে সুন্দরভাবে একটা গিগ ডেসক্রিপশন তৈরি করতে পারি সেই পরিপূর্ণ ক্লাস আজকে আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করবেন এবং পরবর্তীতে কি ফাইবার রিলেটেড আর কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন সেটা আমাকে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে কাজই হচ্ছে এই জায়গাতে ওই জায়গাতে ওই জায়গাতে নিয়ে একটা আপনার মনের মতো একটা মোটামুটি একটা ফরম্যাটে নিয়ে আসা যখন এটা তৈরি হয়ে যাবে তখন কাজ হচ্ছে এর ভিতরে কাজ করা। ভিতরে কাজ করা বলতে প্রত্যেকটা ইস্যু নিয়ে প্রত্যেকটা লাইন নিয়ে হচ্ছে যে আপনাদের কাজ করতে হবে। ঠিক আছে, এখানে নট এ সিঙ্গেল লাইন এটা ছেড়ে দেওয়া যাবে না। প্রত্যেকটা জায়গা কিছু কিছু বিষয় আছে যেমন লাস্টের দিকে থাকে ফিল ফ্রি, 100% স্যাটিসফ্যাকশন, হ্যান ত্যান, এটা ওটা, এইসব লাইনগুলো নিয়ে এত বেশি মাথা ব্যথা করার কিছু নাই। কিন্তু গিগের ডেসক্রিপশনের প্রথমের দিকে যে লাইনগুলো আসবে এটা ম্যাক্সিমাম আপনাদের এই প্রসেসে আপনারা আগাচ্ছেন যে এখান থেকে একজনেরটা একটা নিলাম, এখান থেকে আরেকজনটা নিলাম, এটা তো এটা ঠিক আছে নিয়ে আপনি একটা ওভারঅল একটা টেমপ্লেট আপনার যেটা প্রথম যেটা তৈরি হচ্ছে এটা একটা টেমপ্লেট। ওকে, এই টেমপ্লেটটাকে আপনার কাস্টমাইজ করতে হবে। তো প্রথম কাজ হচ্ছে এইভাবে করে নিয়ে একটা টেমপ্লেট দাঁড় করানো। তারপরে যে কাজ সেটা হচ্ছে যে এটাকে কাস্টমাইজ করে নিজের করে নেওয়া। ঠিক আছে, তো নিজের করে নেওয়া কিভাবে করবেন সেটা আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি। এর আগে আপনাদের দেখাইছি কিনা জানি না, তারপরেও আমি হচ্ছে যে একটু দেখাই দিচ্ছি। ওই ওয়ার্ড ফাইলে যান। প্রথমে আমরা বলতেছি সোশ্যাল মিডিয়া ইজ কারেন্টলি দ্য মেইন মার্কেট ফর ডিজিটাল মার্কেটিং। ওকে, সোশ্যাল মিডিয়া হেল্পস your business reach million of customer worldwide in just a few minutes. It's really incredible. Okay, তো মনে করেন যে আপনি এই প্রথম লাইনটার কথাই আমরা চিন্তা করি। ঠিক আছে, এই লাইনটা মনে করেন যে আপনি কোনো জায়গা থেকে কপি করছেন। আচ্ছা, ভালো কথা, কপি তো করে ফেলছেন। তো এখন এটাকে আপনি মডিফাই করবেন। তো মডিফাই করবেন কিভাবে? এর কিছু প্যারামিটারস, কিছু সিনোনিমস, কিছু বিষয় যোগ করতে হবে। হ্যাঁ, আমি একেবারে খুব পারফেক্ট, আমি আপনাদের একেবারে ইয়ে করে দিলাম তা কিন্তু না। আমার থেকে আমি জানি যে আমার থেকেও এখানে অনেকেই ইংলিশে ভালো এবং সেই অ্যাবিলিটি আপনাদের আছে, বাট প্রসেসটা হয়তো জানেন না, ধরতে পারতেছেন না গ্রিড করার জন্য ঝামেলাটা হচ্ছে। তো আপনার আর এটা আমি ক্লাসে যেটা বলতেছি এটা ইমিডিয়েট, আমি এই কন্টেন্টটা কখনো পড়িও নাই। ঠিক আছে, এই লাইনটা কখনো থিঙ্কিং করি নাই, সো ইমিডিয়েট। আর আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু এটা নিয়ে আপনারা কাজ করতেছেন, আরো 10টা পড়ছেন, পড়লে কি হবে, আরো লাইন মাথার ভিতরে থাকবে না, এমনি এমনি চলে আসবে দেখবেন। কারণ আপনার 10টা 5টা করে সেটাতে কন্টেন্ট নিয়ে নিয়ে কিন্তু এটা তৈরি করছেন। সো এটা একটা থিঙ্কিং আপনার ভিতরে থাকবে, তখন সেন্টেন্স গুলো আসবে আরো দ্রুত। আমি যেটা করতেছি এটা কিন্তু একদম ইমিডিয়েট, ইমপ্রম্পটু। ওকে,
তো একদম ইমিডিয়েট করতেছি। সো এখানে দেখা গেল এর থেকে আরো ভালো কন্টেন্ট তৈরি করা কিন্তু পসিবল। তো আমরা প্রথম লাইনটাই ধরে নিয়ে বলছি সোশ্যাল মিডিয়া ইজ কারেন্টলি দ্য মেইন মার্কেট অফ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ভালো কথা। তো এই কথাটা মনে করেন যে আমরা কোনো জায়গাতে কপি করেছি, তাহলে এই কথাটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো? আমরা বলবো যে সোশ্যাল মিডিয়া ইজ কারেন্টলি not only the main market of digital marketing but also it's dominate the other platform. ওকে, বাট এরকম একটা স্ট্রাকচারে নিয়ে চলে আসতে হবে। ক্লিয়ার? তো এই কথাটাই দেখেন আমরা সুন্দর করে কিন্তু ঘুরাই ফেলে আরেকটা জিনিস তৈরি করে ফেলবো, সেটা কপিরাইট ইস্যু আসবে না। তাহলে বললাম যে সোশ্যাল মিডিয়া ইজ কারেন্টলি নট অনলি দিয়ে দেন, ইজ কারেন্টলি not only the main market for digital marketing but also dominate other marketing strategy. হ্যাঁ, স্ট্র্যাটেজি দিতে পারেন বা আদার মার্কেটিং প্ল্যাটফর্ম দিতে পারেন। ওকে, স্ট্র্যাটেজি দেন, স্ট্র্যাটেজি ভালো ওয়ার্ড। দেখেন এই কথাটাই কি এখন কি কপি বলতে পারবে কেউ? আগের লাইন কই ছিল আর এখন কই গেল, বাট মিনিং কিন্তু সেম আছে এবং এটা আরো সুন্দর। ওকে, তো এরপরে যদি আপনি আরেকটু সময় দেন, এরপরে যদি মনে করেন যে আরেকটু থিঙ্কিং করেন, এটা আরো সুন্দর হয়ে যাবে আস্তে আস্তে। তো প্রথমে একটা করে ফেলেন এটাই হয়ে গেল এমনও না, কিন্তু এটাকে দুই একটা ধাপে এটাকে ফিল্টারিং করতে হবে করে আস্তে আস্তে একটা কন্টেন্টে দাঁড় করাতে হবে। তো আমরা প্রথম এটা করে ফেলাম, সোশ্যাল মিডিয়া ইজ কারেন্টলি নট অনলি দ্য মেইন মার্কেট ফর ডিজিটাল মার্কেটিং বাট অলসো ডোমিনেট আদার মার্কেটিং স্ট্র্যাটেজি। সোশ্যাল মিডিয়া হেল্পস ইউর বিজনেস reach million of customer worldwide in just a few minutes, তাই না? তাহলে আমরা মনে করেন এই লাইনটা কপি করছি কোন জায়গা থেকে, তাহলে এটাকে এখন চেঞ্জ করার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা জায়গায় কিন্তু হাত দিতে হবে, করতে হবে। তাহলে আপনারা এই যে কপিরাইট ইস্যুস এবং একটা কন্টেন্ট লেখার যে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে আমরা মনে করেন এই লাইনটাকেই আমরা মিনিংটা তো বুঝছি, কারণ মিনিংটা আমরা দেখেন থিঙ্কিংটা চেঞ্জ করবো, কারণ আমার একটা টেমপ্লেট আছে, আমি একটা থিঙ্কিং নিয়ে কথাটা লিখছি। সো সেই থিঙ্কিংটাকে ঠিক রেখে আমরা স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেলবো। আমরা এইভাবে করে বলতে পারি। আমি কিন্তু বলতেছি যে এটা একদম আমি কি করতেছি, একদম ইমিডিয়েট করতেছি, এর থেকে আরো সুন্দর করা পসিবল। ঠিক আছে, তো আমরা এটা মনে করেন এই কথাটাই আমরা ঘুরাই লিখবো। আমরা লিখতে পারি কি যে থ্রু সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, we can reach a million of customer worldwide in just a few minutes. We can reach সার্ভিস আছে, this helps your business, এটা কেটে দেন, এখন আমরা কেটে দেন। আচ্ছা, তাহলে আমরা বলবো থ্রু সোশ্যাল মিডিয়া we can reach million of customer worldwide in just a few minutes. ওকে, তাহলে এবার লেখেন যে দ্যাটস, এবার আপনি এভাবে লিখতে পারেন যে থ্রু সোশ্যাল মিডিয়া just a few minutes, that's grow your business and make you happy. ওকে, এটা দিয়ে দেন, that's grow your business and also make you happy. ওকে, তাহলে আগের যে সেন্টেন্স দুইটা ছিল এটা যদি কারোর মনে থাকে, তাহলে এবার আপনারা কল্পনা করে দেখেন যে এটা কপি কিনা। বাট আমরা কিছুই করি নাই, কিন্তু আমরা থিঙ্কিং ঠিক রাখছি, সবকিছু ঠিক রাখছি, জাস্ট স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেলছি, কিছু জিনিস অ্যাড করে ফেলছি। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এবার আপনারা প্রথম থেকে পড়েন, এটা যদি পড়ে দেখেন যে না আর একটু ভালো করা যায়, তো সেটাকে আর একটু ফিল্টারিং করেন, আর একটু সুন্দর করেন, আর একটু করে একটা কন্টেন্ট তৈরি করে ফেলা যায়। তাহলে আমরা বললাম কি সোশ্যাল মিডিয়া ইজ কারেন্টলি নট অনলি দ্য মেইন মার্কেট ফর ডিজিটাল মার্কেটিং বাট অলসো ডোমিনেট আদার মার্কেটিং স্ট্র্যাটেজি। Okay, through social media we can reach million of customer worldwide in just a few minutes. That's grow your business and make you happy. তো এবার আপনি এই কন্টেন্টটা নিয়ে ফাইবারে যান, যে দেখেন যে কোনো কপি পান কিনা। পাবেন এরকম কোনো কপি পাওয়া যাবে না, কিন্তু কারণ আপনার নিজের জিনিস কখনোই সেম টু সেম। আপনার সবার যদি আমি এখানে গরুর রচনা লিখতে দিই, সবাই গরুর রচনা লিখবেন, বাট সেম টু সেম কেউ হবে না যে এটা কপি। হ্যাঁ, হবে কি যদি দেখে লেখেন, একমাত্র দেখে লিখলেই এটা হবে, আদারওয়াইজ কিন্তু হওয়া পসিবল না। একজন এক ভাবে করে উপস্থাপন করবেন, একই জিনিস, একই বিষয়। সো এখানেই হচ্ছে যে বিষয়, না হলে তো সবকিছুই তো আছে। আপনারা বলতে পারেন যে স্যার আমাদের সার্ভিস তো স্যার আমরা একই রকম দিচ্ছি, সবাই যেটা বলেন যে স্যার সার্ভিস তো আমাদের একই রকম, তাহলে আমরা কিভাবে চেঞ্জ নিয়ে আসবো? আর পৃথিবীতে হয়ে পর্যন্ত কিছু জিনিস আছে সেগুলো একই রকম রয়েছে, তারপরেও আমরা তার উপরে আর্টিকেল কিভাবে লিখি, তারপরেও আমরা নতুন নতুন ধারণা সেখানে কিভাবে ডেভেলপ করি। অনেক জিনিস আছে, এটা তো শুধু গিগ গেল, গিগের এই ডেসক্রিপশন, অনেক জিনিস আছে সেটা। হ্যাঁ, সান, মনে করেন যে সান, সূর্য নিয়ে মানুষ লিখতেছে, তো এখনো কি সূর্য নিয়ে লেখা বন্ধ আছে? মঙ্গল গ্রহ নিয়ে মানুষ লিখতেছে, চাঁদ নিয়ে মানুষ লিখতেছে, লেখা বন্ধ আছে? না। সায়েন্স, টপিকস নিয়ে মানুষ লিখতেছে, তো লেখা বন্ধ আছে? না। তাহলে তারা কি কপি করতেছে?
নো, তারা তো যুগ যুগ ধরে লিখতেছে একটা জিনিসের উপরে, আপনারা তো আছেন এক ডেসক্রিপশনের নিয়ে। এটা হচ্ছে যে বিষয়, আসলে মানুষের থিঙ্কিং সবকিছু, আপনি যদি একটা কন্টেন্টের উপরে কাজ করেন তো সেটা চেঞ্জ করা পসিবল, এবং সেটা কপি হবে না যদি আপনি সেখানে সময় দেন, সেটা নিয়ে কাজ করেন। আচ্ছা, তো আমরা মোটামুটি ডেসক্রিপশন উপরে কিভাবে লিখবো এটা মোটামুটি বুঝলাম। এখন সার্ভিস তো স্যার সবাই একই রকম দিচ্ছে, সবাই একই বিষয় দিচ্ছে, তো আমি তাহলে কি করব? তাহলে সার্ভিসটাকেও চেঞ্জ করা যায়, ঠিক আছে, সার্ভিসটাকে চেঞ্জ করা যায়। হ্যাঁ, এটা খুব বেশি হবে না, একটু সিমিলারিটিস থাকলো, কিন্তু তারপরেও যদি আপনি আরেকজনের তা মনে করেন যে নিয়ে মনে করেন দুইজনের তা তিনজনের তা নিয়ে একটা করলেন, এটা থেকে নিজে নিজে সেটাকে চেঞ্জ করতে হবে। যেমন আপনি বলেন যে শিডিউল পোস্ট ডেইলি, তো আমরা হচ্ছে যে মনে করেন যে শিডিউল পোস্ট ডেইলি এটা রয়েছে, তো এটাকে আমরা মনে করেন একটু চেঞ্জ করব। তাহলে কিভাবে করব, এটা দিয়ে শুরু করলাম মনে করেন। তো এটা হচ্ছে যে কিভাবে করতে হবে, এইভাবে করে লিখতে পারেন যে অ্যাট্রাকটিভ পোস্টিং ডেইলি, এটা দিন। ওকে, অ্যাট্রাকটিভ ডেইলি পোস্টিং হয় না, অ্যাট্রাকটিভ পোস্টিং ডেইলি এন্ড শিডিউল পোস্টিং, and also schedule posting দিয়ে দিতে পারেন, কিংবা and schedule posting and also schedule posting। তো দেখেন এটা একটু সুন্দর হয়ে গেল, একই বিষয় কিন্তু ভিন্ন রকম হয়ে গেল, ঠিক আছে। প্রমোট ইওর সার্ভিস, এটা আমরা কোনো জায়গাতে কপি করছি, ঠিক আছে। তাহলে আমরা এটা দিয়ে দিলাম যে প্রমোট ইওর বিজনেস, সার্ভিসটাকে আমরা মনে করেন যে বিজনেস করে দিলাম। আচ্ছা, প্রমোট ইওর বিজনেস, আচ্ছা প্রমোট ইওর বিজনেস অ্যাকর্ডিং টু ইওর কাস্টমার নিড, এটা দিয়ে দিবেন। তো দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই না? তাহলে কি মানে মেন কথা, আপনি প্রমোট করবেন বিজনেসটাকে, তাই না? তো আপনি প্রমোট করবেন, ঠিক আছে, আই উইল প্রমোট ইওর বিজনেস অ্যাকর্ডিং টু ইওর কাস্টমার নিড। আপনার এটা কি যোগ করে দেওয়া যায় না এর সাথে? অবশ্যই যোগ করে দেওয়া যায়। আচ্ছা, তারপর ক্রিয়েট হাই কোয়ালিটি পোস্টিং। ওকে, আপনি দেখেন যে ক্রিয়েট হাই কোয়ালিটি এন্ড অ্যাট্রাকটিভ পোস্টিং, আবার দেন, ওখানে সমস্যা নেই। কিন্তু আগে যদি অ্যাট্রাকটিভ দেখেন যে সবাই ব্যবহার করতেছে, তো অন্য একটা ওয়ার্ড দেন, অ্যাট্রাকটিভ এর আরো অনেক দেন, স্প্লেন্ডিড পোস্টিং। ওকে, হাই কোয়ালিটি এন্ড স্প্লেন্ডিড পোস্টিং, স্প্লেন্ডিড পোস্ট, ক্রিয়েট হাই কোয়ালিটি এন্ড স্প্লেন্ডিড পোস্ট, SPLENDID, স্প্লেন্ডিড মানে চমৎকার। ওকে, তো ক্রিয়েট হাই কোয়ালিটি এন্ড স্প্লেন্ডিড পোস্ট, দেখেন কেউ মনে হয় এই ওয়ার্ডটা ব্যবহার করে নাই, আপনি করছেন, চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন কই ছিল, আস্তে 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 কই চলে যাচ্ছে। আচ্ছা, মনে করেন ফাস্ট ডেলিভারি রয়েছে, আপনি দেন যে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, সমস্যা কি? তারপরে ধরেন সবাই লিখতেছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, তো আপনি লেখেন যে অন ডিমান্ড, লেখেন অন ডিমান্ড এক্সট্রা ফাস্ট ডেলিভারি, কিংবা ব্র্যাকেটে দিয়ে দেন অন ডিমান্ড। এই হচ্ছে যে বিষয়, দেখেন এটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই অল্প সময়ের ভিতরে যদি আমি এটুকু চেঞ্জ করতে পারি, তাহলে আপনারা যদি সময় দিয়ে করেন, তাহলে সেটা আরো সুন্দর, আরো চেঞ্জ হওয়া। কিন্তু কোনো ওয়ার্ড নিয়ে এটা হচ্ছে যে হুট করে কপি করে দিলাম, এই করে দিলাম, এটা করা যাবে না, এটা একটু সবাই খেয়াল রাখেন। তো দেখেন আমি যেটা করলাম, এখন কিন্তু এটা মোটামুটি বলা যায় যে 60% কপিরাইট ফ্রি হয়ে গেছে, ক্লিয়ার। আরো একটু কাজ করলে এটা 80% এ নিয়ে যাওয়া পসিবল। এটা একটা থিম, একটা ধারণা নিবেন, নিয়ে সেটাকে ডেভেলপ করে নিজের ভাষায় হচ্ছে যে সেটাকে লেখার চেষ্টা করতে হবে।